ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিস আছে, এখানে আমাদের বিভিন্ন অনুসন্ধান ডেস্ক রয়েছে, আমাদের এখানে প্রায় 13টি এলইডি ওয়াল রয়েছে, 280টি মাইক হর্ন রয়েছে। 4টা মাঠে এই প্রোগ্রামটি হবে এবং প্রত্যেকটা মাঠেই এলইডি ওয়ালে দেখার স্কোপ থাকছে। আপনারা সবাই আমন্ত্রিত। আরেকটু একটু সময় নিচ্ছি আপনার কাছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে সোহরাওয়ার্দী উদ্যান যে মাঠটি, এটি 1 নম্বর মাঠ এবং 2 নম্বর মাঠ আমাদের সিপি স্কুল এবং তৃতীয় যে মাঠটি রয়েছে সেটি কালেক্টরের মাঠ। তো এছাড়াও আমরা জানি যে মহিলা মা বোনদের জন্য জেলা স্টেডিয়াম মাঠটাও করা হয়েছে। তো আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হলো যে আমাদের যে পার্কিং এর কোনো ব্যবস্থা করেছেন কিনা আপনারা, সেটি কোথায় হবে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মহিলাদের জন্য আমরা ভেবেছি তাদের পর্দা এবং তাদের শৃঙ্খলার জন্য স্টেডিয়ামটা ভালো হবে এবং স্টেডিয়ামটা সবচেয়ে বড়। তো সেখানে ওয়েল সিকিউরড জোনে পুলিশ, র্যাব, বিজিবি সহ সকলেই আমাদের হেল্প করছেন। সেখানে নারীদের ব্যবস্থাপনাটা, সেখানেও এলইডি ওয়ালের স্কোপ থাকছে। আর গ্যারেজের কথা বলেছেন, গ্যারেজ ব্যবস্থাপনাটা যারা পাটগ্রাম অঞ্চল বা নীলফামারী অঞ্চল থেকে আসবেন তাদের কলেজ, উপরে সাপ্টিবাড়ি স্কুল থেকে নিয়ে শুরু করে ওখানে একাধিক মাঠ রয়েছে। এদিকে বাবুপাড়া মাঠ রয়েছে, যারা মহেন্দ্রনগর অঞ্চল বা রাজারহাট, কুড়িগ্রাম এদিক থেকে আসবেন ওই দিকে ঢোকার পথেই গ্যারেজের ব্যবস্থাপনা রয়েছে। আর যারা কুলাঘাট হয়ে যারা আসবেন নাগেশ্বরী, পাটেশ্বরী, ফুলবাড়ি এই সমস্ত জায়গা থেকে, ওনাদের জন্য যে মাঠগুলো রয়েছে সেটি হচ্ছে হাই স্কুল খেলার মাঠ। এছাড়াও যারা মোগলহাট অঞ্চল ওই দিক থেকে দুরাগটি বর্ডার গার্ড স্কুলের ওখানেও কিন্তু মাঠ রয়েছে। তো অনেকে ভাবতে পারে যে একসঙ্গে আমাদের বড় মাঠ নেই, কিন্তু আমাদের অনেকগুলো মাঠ রয়েছে। লালমনিরহাট এমন একটি জেলা যেখানে রেল ডিভিশন এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিমানবন্দর হবার কারণে প্রচুর পতিত জায়গা আমাদের ছিল, কিন্তু আবাদ বিবেচনায়, মানুষের আলু আবাদের বিবেচনায় আমরা করেছি। কিন্তু আমাদের মাঠগুলো বেশ ঐতিহ্যপূর্ণ মাঠ, যেমন এটি একটি সোহরাওয়ার্দী মাঠ, এরপরে আপনি দেখেন যে কালেক্টরেট মাঠ, সব বড় বড় মাঠ। আলহামদুলিল্লাহ আমরা অধীর আগ্রহী আছি, দেখা যাক। সবার আগে যেটি বিনীতভাবে অনুরোধ থাকবে যে মুসলমানরা প্রত্যেকেই দায়িত্বশীল, মুসলমান যেন অবশ্যই প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করে। বক্তৃতা এক ধরনের খুতবা, এই খুতবার সময় একে অপরকে এই কথাও বলতে পারবেন না চুপ, ইশারা দিয়ে আমরা একে অপরকে আমরা প্রত্যেকেই ভলান্টিয়ার হব, তাহলে আমাদের এই প্রোগ্রামটি অত্যন্ত সফল হবে। অনেক ধন্যবাদ আপনাকে।